একাদশ শ্রেণী বাংলা সাজেশন তোমাদের যে প্রথম যে গল্প পুঁইমাচা, প্রথম সেমিস্টারের প্রথম গল্প পুঁইমাচা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অবশ্যই সমস্ত কিছু এমসিকিউ তোমরা জানো, উপস্থাপনা করা হয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। দেখো বিশেষ অংশ প্রথমে তোমাদের বলে রাখা ভালো, এই পুঁইমাচা গল্প অনেক বড় এবং বিস্তৃত। তোমরা প্রথমে এই এমসিকিউ দেখার পূর্বে অবশ্যই টেক্সট বইটি খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। তার কারণ কেন আমি কারণটা বলে দিচ্ছি, দেখে নাও। দেখো প্রথমে আসছি, দেখো বিশেষ অংশ। এখানে প্রধান চরিত্র রয়েছে খেন্তি। খেন্তির বাবার নাম হচ্ছে সহায়ক হরি। বড় মেয়ের নাম, অর্থাৎ বড় মেয়ে যে প্রধান চরিত্র যাকে কেন্দ্র করেই গল্পের আবর্তন, তার নাম হচ্ছে খেন্তি। সেজ মেয়ের নাম পুটি, ছোট মেয়ের নাম রাধি এবং মায়ের নাম বা সহায়ক হরির স্ত্রীর নাম অন্নপূর্ণা। এবার আসা যাক কেন টেক্সট বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। কারণ যে এমসিকিউ যে পড়ে তোমাদের প্রথম সেমিস্টারে এমসিকিউ, দেখো এই 7 ধরনের এমসিকিউ আসতে পারে। অর্থাৎ যেমন আসবে সঠিক উত্তরটি নির্বাচন করো, আবার ড্যাশ পূরণ বা শূন্যস্থান থেকে সেখানে 4টি অপশন থাকবে সেখান থেকে, আবার তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো, আবার সঠিক ঘটনাক্রমটি বেছে নাও। সমস্ত ক্ষেত্রে কিন্তু 4টি বিকল্প থাকবে, সেই 4টি থেকে একটি বেছে নিতে হবে। এরপর দেখো 5 নম্বরে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। এরপর দেখো 6 নম্বরে থাকবে সত্য মিথ্যা সঠিক বিকল্পটি বেছে নাও। সাথে দেখো বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা বা কারণ খুঁজে নাও। এই যে বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা বা কারণ, আর এই যে রয়েছে দেখো স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প বেছে নাও আর সঠিক ঘটনাক্রমটি বেছে নাও। অর্থাৎ তুমি যদি টেক্সট বই না ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো তাহলে কিন্তু উত্তর দিতে তোমাদেরই অসুবিধে হবে। আমি এই পুঁইমাচা গল্পের মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরছি। 1 নম্বর প্রশ্ন, কিভাবে প্রশ্নগুলো হয় ভালো করে বুঝে নাও এবং ভিডিওটি সম্পূর্ণ দেখো। ভিডিওর মধ্যে বলে দেব কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করবে। সম্পূর্ণ বিনামূল্যে। অবশ্যই গুরু টিউটোরিয়াল সাজেশনের সঙ্গে যুক্ত হয়ে যাবে। শুধু পুঁইমাচা নয়, বাংলা, এডুকেশান, রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স এবং স্বাস্থ্য এবং শারীরশিক্ষা বিভিন্ন বিষয়ের নতুন সিলেবাস কেন্দ্রিক এমসিকিউ সাজেশান এবং দ্বিতীয় সেমিস্টারে এসএকিউ এবং বড় প্রশ্ন যে সাজেশান সমস্ত কিছু পাবে একেবারে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সহকারে। তাই অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দাও। দেখো পুঁইমাচা গল্পের প্রথম প্রশ্ন, পুঁইমাচা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? না প্রবাসী পত্রিকায়, না বঙ্গবাসী পত্রিকায়, সবুজপত্র, না বিচিত্রা, না অবশ্যই প্রবাসী পত্রিকায়। এভাবে অপশন থাকবে, তোমাকে উত্তর করতে হবে। দেখো পুঁইমাচা গল্পটি প্রথম কোন গল্পগ্রন্থ থেকে প্রকাশিত হয়? মেঘ মল্লার। 3 নম্বর প্রশ্ন, পুঁইমাচা গল্পটি মেঘমল্লার গল্পগ্রন্থে প্রকাশিত কত খ্রিস্টাব্দে? না 1931 সালে। তোমাদের বলে রাখা ভালো, ওই পুঁইমাচা গল্পটি আলোচনা রয়েছে আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে যাবে, সেখানে আলোচনার লিঙ্ক রয়েছে। অবশ্যই আগে আলোচনা দেখবে এবং অন্যান্য বিষয়ে যে সাজেশানের প্লেলিস্ট লিঙ্কগুলি রয়েছে অবশ্যই দেখে নেবে। কোনো সমস্যা হলে অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর, টেলিগ্রাম লিঙ্ক থাকছে, সেখান থেকে আমাকে কমেন্ট করে জানাও। অবশ্যই আমি চেষ্টা করব তার সমাধানের জন্য। আর অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করতে ভুলবে না। সম্পূর্ণ ভিডিওটি দেখো। ভিডিওর মধ্যে আমি একটি কোড বলবো, সেই কোডটি আমার হোয়াটসঅ্যাপ নম্বর বা টেলিগ্রামে শুধু মেসেজ করবে, সঙ্গে সঙ্গে অটো রিপ্লাই করা রয়েছে, সঙ্গে সঙ্গে পিডিএফ লিঙ্ক চলে যাবে তোমাদের কাছে। এরপর দেখো 4 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস কি? না পথের পাঁচালী। পুঁইমাচা গল্পটি শুরু হয় কোন ঋতুতে? না শীত ঋতুতে। এইভাবে 4টে অপশন থাকবে, কিন্তু আমি অপশানগুলো পড়ছি না। হ্যাঁ, তোমরা পিডিএফটি ডাউনলোড করো, পিডিএফটি ডাউনলোড করে ভালো করে দেখে যাও। কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। এরপর দেখো 6 নম্বর প্রশ্ন, সহায়ক হরিদের এক ঘরে করা হবে একথা কোথায় আলোচনা করা হয়েছিল? অবশ্যই হয়েছিল চৌধুরীদের চণ্ডীমণ্ডপে। প্রশ্ন, সহায়ক হরিদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না, তার কারণ কি? না খেন্তির আশীর্বাদ হয়েও বিয়ে হয়নি। 8 নম্বর প্রশ্ন, গায়ে কি গুজব রটেছে জানো? কোন গুজব? না সহায়ক হরিদের এক ঘরে করা হবে। হ্যাঁ। 9 নম্বর প্রশ্ন, সহায়ক হরি কোথায় ঘুরে ঘুরে দিন কাটায়? না বাগদিপাড়া, দুলেপাড়ায়। 10 নম্বর প্রশ্ন, খেন্তির বয়স আসলে কত? না 15 বছর। খেন্তির চেহারা ছিল কেমন? না খুব লম্বা গোলাকার আর কৃষ্ণবর্ণ চুল। এখানে কৃষ্ণবর্ণ চুলটা নেই, খুব
লম্বা এবং গোলাকার। 12 নম্বর প্রশ্ন, পুঁই শাকের সঙ্গে খেন্তি কি নিয়ে বাড়ি ফিরেছিল? না পুঁই শাকের সঙ্গে খেন্তি না চিংড়ি মাছ নিয়ে বাড়ি ফিরেছিল। ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে, সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি উপস্থাপন করা হচ্ছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে। জঞ্জাল প্রাণপণে তুলে আনিয়াছি, এখানে জঞ্জাল হলো কি? না অবশ্যই উক্তিটি বলবে অন্নপূর্ণা। আর এখানে জঞ্জাল বলা হচ্ছে পাকা পুঁই ডাঁটা, যা খেন্তির সব থেকে প্রিয় খাদ্য। 14 নম্বর প্রশ্ন, খেন্তির হাতের চুড়িগুলো আটকানো ছিল কিভাবে? না 2 পয়সা ডজনে একটি সেফটি পিন দিয়ে। প্রশ্ন কিভাবে আসতে পারে? একেবারে লাইন কেন্দ্রিক প্রশ্ন হয়, সত্য মিথ্যা বিভিন্ন ধরনের হয়, কিন্তু অপশান থাকবে কিন্তু 4টে প্রতিটি ক্ষেত্রে, যেহেতু তোমাদের প্রথম সেমিস্টার এমসিকিউ। এরপর দেখো, পুঁই মাচা গল্পে খেন্তি চিংড়ি মাছ কিনেছিল কোথা থেকে? না গয়া বুড়ির কাছ থেকে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। গয়া বুড়ির কাছে সয়াগরি ধার চেয়েছিল কত পয়সা? না 2 পয়সা। কত পয়সা বললাম? 2 পয়সা। অবশ্যই পিডিএফটির লিঙ্কটি ডাউনলোড করবে। খেন্তিকে পুঁই শাকগুলো দিয়েছিল কে? না রায় কাকা। আর অবশ্যই যে পুঁই মাচা গল্পের যে আলোচনা সম্পূর্ণ সুন্দরভাবে আলোচনা করেছি, গল্প কেন্দ্রিক, পাট করে পর্বভিত্তিক আলোচনাটি অবশ্যই দেখে নাও। আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে, অবশ্যই দেখে নেবে এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। 1 নম্বর প্রশ্ন, সীমন্ত মজুমদারের ছেলে জমিতে কি চাষ করেছিল? না আমন ধান। 19 নম্বর প্রশ্ন, কালীময় ঠাকুর খেন্তির বিয়ে ঠিক করেছিল কার সঙ্গে? না সীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে। 20 নম্বর প্রশ্ন, সীমন্ত মজুমদারের বাড়ি কোথায় ছিল? না মণিগাঁয়ে। 21 নম্বর প্রশ্ন, সীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে খেন্তির বিয়ে ভেঙে দেয় কে? না সয়াঘড়ি। কারণটা কি? না পরেই আছে দেখো। সীমন্ত মজুমদারের ছেলেকে প্রহার করেছিল কে? না কুম্ভকার বধূর আত্মীয়রা। 23 নম্বর প্রশ্ন দেখো, অন্নপূর্ণা কিন্তু আর একটি জিনিস লক্ষ্য করেছিল কি? না বরজপোতার বনে খুব করে আওয়াজ। 24 নম্বর প্রশ্ন, সয়াঘড়ি কথা অনুসারে কে মেটে আলু চাষ করে? না ময়সা চৌকিদার। এরপর দেখো 25 নম্বর প্রশ্ন, মজুমদারের বাড়ি ছোট খুকির নাম কি? দুর্গা। 26 নম্বর প্রশ্ন এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সয়াঘড়ি কত ওজনের মেটে আলু নিয়ে এসেছিল ওই বরজপোতা থেকে? না 15 থেকে 16 সের। 27 নম্বর প্রশ্ন, আপদ ঘাটে গিয়াছে, এখানে আপদ কে? না অন্নপূর্ণা। 3 কাল গিয়াছে 1 কাল আছে, এখানে বক্তাকে? না অন্নপূর্ণা। আমি এখানে কোনো কিন্তু বিকল্প বা অথবা দিইনি, ডাইরেক্ট দিয়েছি উত্তর। কারণ বিকল্প থেকে তোমরা যদি এইভাবে ডাইরেক্ট পড়ে যাও পরীক্ষায়, তাহলে যদি বিকল্প প্রশ্ন আমি যে প্রথমে দিয়েছি সেইভাবে যদি থাকে, তাহলে তোমাদের উত্তর দিতে কিন্তু অনেকখানি সুবিধা হবে। আমি একেবারে ডাইরেক্ট প্রশ্ন তুলে দিয়েছি, অর্থাৎ 4টি অপশন দিইনি, সঠিক উত্তরটি ডাইরেক্ট তুলে দিয়েছি। এই 14 নম্বর প্রশ্নগুলো ছিল বিকল্প। এছাড়া একেবারে শেষ পর্যায়ে আবার বিভিন্ন ধরনের বিকল্প কীভাবে প্রশ্ন হয় সেগুলি আবার তুলে ধরবো। 30 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণার কথানুসারে পুঁই ডাঁটার চারা পুঁততে হয় কোন কালে? না বর্ষাকালে, কিন্তু খেন্তি যে পুঁই চারাটা লাগিয়েছিল সেটা শীতকালে। এরপর দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই হচ্ছে 29 এবং 30 নম্বর প্রশ্ন, আমি বলে দিচ্ছি কিন্তু পরীক্ষায় পড়বে। 31 নম্বর প্রশ্ন, সয়াঘড়ি কোথা থেকে খেন্তির জন্য শীতের জামা এনেছিল? না হরিপুরের রাসের মেলা থেকে। অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্ন, খেন্তির শীতের জামা সয়াঘড়ি কত টাকা দিয়ে কিনেছিল? না 2.5 টাকা দিয়ে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 32, খেন্তির শীতের জামা কোথায় থাকতো? না ভাঙা টিনের তরঙ্গে। 34 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণা পিঠে বানিয়েছিল কোন দিনে? না পৌষ সংক্রান্তি দিনে। 35 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণা কোন উপকরণ দিয়ে পিঠা বানিয়েছিল? না চালের গুঁড়ো, ময়দা, গুড়, 1 বাটি তেল। 36 নম্বর প্রশ্ন, পিঠে বানানোর সময় বা খেন্তিকে কোন কাজে নিযুক্ত করা হয়েছিল? নারকেল চূড়ার কাজে। 37 নম্বর প্রশ্ন, খেন্তির জেঠিমার বাড়িতে কে ক্ষীর তৈরি করেছিল? রাঙা দিদি। 38 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণা পৌষ সংক্রান্তির দিন কি বানিয়েছিল? না পাটিসাপটা। 39 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণা পৌষ সংক্রান্তিতে পাটিসাপটা বানিয়েছিল কিসের পুর দিয়ে? না নারকেলের পুর দিয়ে। 40 নম্বর প্রশ্ন, খেন্তি কম করে কটা পিঠে খেয়েছিল? 18 থেকে 19টি। 41 নম্বর প্রশ্ন, খেন্তির বিয়ে ছিল কোন মাসে? অবশ্যই হবে বৈশাখ মাসে। আর তোমাদের সুবিধার্থে বলে রাখছি যে তোমরা আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে যাবে, সেখানে হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রাম লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে এই যে কোড, এই কোডটি অ্যাপ্লাই করে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করবে। অবশ্যই এই কোডটি শুধু মেসেজ করবে হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে। শুধু মেসেজ করবার সময় শুধু এই কোডটি মেসেজ করবে, আর অন্য কিছু নয়। সঙ্গে সঙ্গে অটো রিপ্লাই করা রয়েছে, তোমাদের কাছে পিডিএফটি চলে যাবে। খেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল তার বয়স কত ছিল? না 40-এর বেশি নয়। 43 নম্বর প্রশ্ন, খেন্তির জন্য যে পাত্র দেখা ছিল তার আর্থিক অবস্থা কেমন ছিল? না সঙ্গতিপন্ন।
44 নম্বর প্রশ্ন, খেন্তির বরের বাড়ি ছিল কোথায়? না শহরে। নম্বর প্রশ্ন, খেন্তির বরের ব্যবসা কিসের ছিল? না সিমেন্ট, চুন ও ইটের। 40 নম্বর প্রশ্ন, প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সামনে আসতে লজ্জা পাচ্ছিল কারণ জামাইয়ের বয়স একটু বেশি হয় তাই। 47 নম্বর প্রশ্ন, বেহারারা সুবিধা করে নেওয়ার জন্য বরের পালকি কোথায় নামেছিল? প্রশ্ন কিন্তু লাইন কেন্দ্রিক খুঁটে খুঁটিয়ে পড়ে, আমলকি তলায়। হ্যাঁ। 48 নম্বর প্রশ্ন, খেন্তি কোন মাসে তাকে আনার জন্য মায়ের কাছে অনুরোধ হয়েছিল? না আষাঢ় মাসে। ওই কোনটা ছেড়ে একটুখানি, এখানে এই ড্যাশ পূরণ এইভাবে পড়ে, কিন্তু এখানে বলা হয়েছে আম সত্যর কথা। 50 নম্বর প্রশ্ন, আগে নাতি হোক তবে তো আসবে বক্তাকে? না ও পাড়ার ঠান দিদি। ও পাড়ার কে? ঠান দিদি। 51 নম্বর প্রশ্ন, খেন্তি কোন রোগে মারা গিয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট, বসন্ত রোগে। 52 নম্বর প্রশ্ন, খেন্তির শ্বশুরবাড়ির কাছে সয়াঘড়ি কত টাকা চেয়েছিল? না 250 টাকা। 53 নম্বর প্রশ্ন, খেন্তির শ্বশুরবাড়ির জন্য পুজো তত্ত্ব কম করেও কত টাকার হবে? না 30 টাকার হবে। 54 নম্বর প্রশ্ন, সয়াঘড়ি মেয়েকে বিয়ের পর দেখতে গিয়েছিল কোন মাসে? পৌষ মাসে। তখন করা 30 টাকা মনে, কিন্তু এখন করার বাজারে অনেক টাকাটা মনে রাখবে। যেই সময়ের গল্প রচনা হয়, সালটা বলে দিয়েছি অবশ্যই, পূর্বে দেখতে পেয়েছো 1931 সালে। ভাবো তাহলে অনেক আগের গল্প। 55 নম্বর প্রশ্ন, ছোট লোকের সঙ্গে কুটুম্বি করলে এরকম হয় বক্তাকে? না খেন্তির শাশুড়ি। প্রশ্ন, খেন্তির শ্বশুরবাড়ির লোকেরা তাকে রেখে এসেছিল কোথায়? না টালায়, এক দুঃসম্পর্কে বোনের কাছে। না পরে আছে উত্তরটি দেখো। 57 প্রশ্ন, সয়াঘড়ি দুঃসম্পর্কে বোনের খোঁজ খেন্তির শ্বশুরবাড়ির লোকেরা পেয়েছিল কোথা থেকে? না কালীঘাটে পুজো দিতে এসে। হ্যাঁ, এমন গল্প পড়লে গায়ে কাঁটা দিয়ে ওঠে। খেন্তি মারা গিয়েছিল অথচ শ্বশুরবাড়ির লোক একবারও জানায়নি। বসন্ত হবে তখন তাকে রেখে দিয়েছিল তার দুঃসম্পর্কে বোনের কাছে, তাও জানায়নি। দেখো কোন মাসে খেন্তির বসন্ত হয়েছিল? না ফাল্গুন মাসে। খেন্তি তার শ্বশুরবাড়ির লোকেরা কার বাড়ি রেখে এসেছিল? না সয়াঘড়ির দুঃসম্পর্কের বোনের বাড়িতে। শেষ পর্যায়ে চলে এসেছি। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। নতুন সিলেবাস অবশ্যই আশা করি তোমাদের পরীক্ষায় কমন পাবে। খেন্তির মৃত্যুর পর পৌষ পার্বণের দিনে অন্নপূর্ণা কী পিঠে বানিয়েছিল? সরু চাকুলি পিঠে। 61 নম্বর প্রশ্ন, শুকনো পাতার খসখস করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পালিল কোন জন্তু? না শিয়াল। এইভাবে দেখো ড্যাশ পূরণ পড়ে, অথবা এখানে দিয়েছি দেখো কতগুলো করে অপশন থাকে। যত ড্যাশ সব মরতে আসে আমার ঘাড়ে, বোকা গাধা, বেশি চালাক গাধা এবং পাথুরে বোকা। অবশ্যই হবে পাথুরে বোকা। 3 নম্বর প্রশ্ন, সয়াঘড়ি বাধা দিয়া বলিতে গেলেন এই ড্যাশ 13, না শ্রাবণের 13 হবে। 64 নম্বর প্রশ্ন, হরিপুরের ড্যাশ মেলা হইতে সয়াঘড়ি কালো সার্জেনের 2.5 টাকা মূল্যের জামাটি ক্রয় করিয়া আনেন? না রাসের মেলা হইতে। প্রশ্ন, ওদের বাড়ি দেখতে গেলেন কি না, তাই খুড়িমা দুখানা ড্যাশ খেতে দিল? না পাটি সাপটা। 66 নম্বর প্রশ্ন, এই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ড্যাশ মেয়েটির দিকে চাহিয়া রইলেন? না ভোজনপটু। অর্থাৎ খেন্তি ছিল প্রচুর ভোজনপটু। আলোচনা ভিডিওটি রয়েছে, অবশ্যই দেখে নেবে। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। 67 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণা চাহিয়া দেখিলেন বেড়ার ধারে ড্যাশ রঙের মেদি ফুলের গুচ্ছ? না নীল রঙের। 68 নম্বর প্রশ্ন, মা দাও এখন পিঠেখানা কানাচে ড্যাশ ফেলে দিয়ে আসি? না সারা ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, প্রথম পিঠে হলে যে ফেলে দিয়ে আসতে হয় সেই ঘটনা এখানে তুলে ধরা হয়েছে। গ্রাম বাংলায় প্রচলিত একটি রীতি। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 69 নম্বর প্রশ্ন, তুমি আর বছর এখানে থেকে ড্যাশ তুলে এনেছিলে এখানে ফেলে দিলাম? হ্যাঁ, না নেবুর চেরা। অর্থাৎ যখন পুঁই চারাটি লাগিয়েছিল খেন্তি তখনই এই প্রসঙ্গে এইখানে রয়েছে। লেবু চারা যেখানে পুঁতেছিল সেইখানে। এরপর দেখো 70 নম্বর প্রশ্ন, অনেকক্ষণ ধরিয়া একটি ড্যাশ পাখির কণ্ঠস্বর করিতেছিল? অবশ্যই কাঠঠোকরা পাখি। 71 নম্বর প্রশ্ন, মোট 74টি প্রশ্ন তুলে ধরেছি। দেখো সয়াঘড়ি ঘুরে ঘুরে দিন কাটাচ্ছে। কীভাবে প্রশ্ন হয় দেখো, বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে, তবে 4টি করে বিকল্প থাকবে। দুলেপাড়া, বাগদিপাড়া, মজুমদারপাড়া, চৌকিদারিপাড়া, এবং বিকল্পের মধ্যে কোন বিকল্প ঠিক? ক খ গ ঘ। দেখতে পেয়েছো? হ্যাঁ, এইভাবে কিন্তু প্রশ্ন আসবে ঘুরিয়ে ফিরে। ভালো করে লাইন কেন্দ্রিক রিডিং পড়বে। তারপরে এই যে আমি পিডিএফটি তুলে ধরেছি সম্পূর্ণ বিনামূল্যে, পিডিএফটি ডাউনলোড করো। যে কোডটি বললাম কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে অ্যাপ্লাই করো বা শুধু মেসেজ করো, সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানো। সঠিক উত্তরটি হবে অপশন খ। 72 নম্বর প্রশ্ন, সন্ধেবেলা অন্নপূর্ণা পিঠে বানাচ্ছিল কি দিয়ে? দেখো চালের গুঁড়ো, ময়দা দিয়ে, গুড় দিয়ে, নারকেল দিয়ে, এইভাবে অপশান বিকল্প আসবে। সঠিক উত্তর কি? না সব কটি। এইভাবে ভালো করে খুঁটিয়ে না পড়লে কিন্তু এগুলো দিতে পারবে না। ভালো করে বলছি, পাঠ্যাংশ অনুসারে সঠিক ঘটনা ক্রম অনুসারে সাজা। অর্থাৎ যে ইংরেজিতে পড়ে যেমন
রিঅ্যারেঞ্জ, সেইভাবে দেখো ঘটনাক্রম সাজাতে হবে। হ্যাঁ, পুঁইশাকের উপর তাহার এই মেয়েটি কিরূপ লোক। তারপর 2 ছিল চালের বাতায় গোঁজা ডাল হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন, অর্ধেকগুলো কিন্তু একা আমার। এইরূপ চুপি চুপি পুঁইশাকের তরকারি রাঁধিলেন। কোন বিকল্পটি সাজিয়ে দেখো, প্রথম রয়েছে, দ্বিতীয় রয়েছে, তৃতীয় রয়েছে, দেখতে পেয়েছো? অপশন গটি সঠিক। 3 নম্বর, তারপরে 2 নম্বর, তারপরে 1 নম্বর, তারপরে 2 নম্বর। অপশন গ হচ্ছে সঠিক উত্তর যদি ঘটনাক্রম সাজাই, এইভাবে প্রশ্ন আসে। হ্যাঁ, তারপর 74 নম্বর প্রশ্ন, আশীর্বাদ হয়ে মেয়েটির বিয়ে হলো না, কারণটা কি? এইভাবে আবার পড়ে, কারণটা কি? না, শারীরিক আর্থিক অবস্থা খারাপ ছিল, খেন্তি আলু চুরি করে এনেছিল, পাত্রটি নিজের গ্রামে কুম্ভকার বধূর আত্মীয়ের হাতে মার খেয়েছিল, তাই খেয়ে শয্যাগত ছিল, এবং সয়াঘড়ি 15 টাকার জোগাড় করতে পারেনি। অবশ্যই হবে কুম্ভকার বধূদের হাতে যে প্রহার খেয়েছিল, সেটি সঠিক উত্তর, অপশন গ। উপস্থাপনা করা হচ্ছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে এই 74টি এমসিকিউ তুলে ধরেছি। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর অবশ্যই অন্যান্য বিষয়ের সাজেশনগুলি রয়েছে, অবশ্যই দেখে নাও। যদি কোনো বিষয়ে সমস্যা হয়, আমার টেলিগ্রাম রয়েছে, হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখানে কমেন্ট করে জানাও। আর সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে অবশ্যই যে এই ভিডিওর মধ্যে কোডটি বলেছি সেই কোডটি শুধু মেসেজ করবে হোয়াটসঅ্যাপে বা গুরু টিউটোরিয়াল টেলিগ্রামে, সঙ্গে সঙ্গে তোমরা পিডিএফটি পেয়ে যাবে, অটো রিপ্লাই করা রয়েছে। থ্যাংক ইউ, ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওয়।